সেই সকালে বের হলাম, বাসায় না ফেরা পর্যন্ত আমরা টয়লেট ইউজ করি না। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। রক্তপাত হোক বা না হোক, একটা প্যাড আমরা 4 থেকে 6 ঘন্টার বেশি ইউজ করব না। প্রত্যেকটা নারীকেই সব রকমের সাপোর্ট দিতে হবে, তাদের পাশে থাকতে হবে। প্রত্যেক নারীর সাধারণত মাসে একবার ঋতুস্রাব বা পিরিয়ড হয়ে থাকে। স্বাস্থ্যকর মাসিকের ওপর গুরুত্ব দিয়ে প্রতি বছর 28 মে মেনস্ট্রুয়াল হাইজিন ডে বা বিশ্ব মাসিক সচেতনতা দিবস হিসেবে পালিত হয়। দিনটিতে পিরিয়ড চলাকালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়। কেন 28 মেই বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়? দিবসটির শুরুটা আসলে কিভাবে? নারীদের ঋতুচক্র গড়ে 28 দিন পরপর হয়। এর প্রতীক হিসেবে দিবসটি পালনে তাই 28 তারিখকেই বেছে নেওয়া হয়। জার্মান ভিত্তিক এনজিও ওয়াশ ইউনাইটেড 2013 সালে প্রথম 28 দিন ব্যাপী একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের আয়োজন করে, যার মূল বিষয় ছিল ঋতুস্রাব বিষয়ক সচেতনতা তৈরি। এরপর 2014 সালের 28 মে বিশ্বের অনেক দেশেই প্রথমবারের মতো র্যালি, প্রদর্শনী, মুভি স্ক্রিনিং, ওয়ার্কশপ ও বক্তৃতার মাধ্যমে মেনস্ট্রুয়াল হাইজিন ডে শুরু হয়। পিরিয়ডের সময় নারীদের মুড সুইং এর পাশাপাশি নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ঠিক কী ধরনের সমস্যা দেখা দেয়? গুরুত্বপূর্ণ এই সময়টাতে নারী ও কিশোরীদের যত্ন কেমন হওয়া উচিত? এ বিষয়ে কি বলছেন চিকিৎসক? তলপেটে ব্যথা, উরুতে ব্যথা, তারপরে অনেকের ডায়রিয়া হতে পারে, অনেকের গা ব্যথা, গা ম্যাজমেজ ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে। মাসিকের কারণে যেটা উল্লেখযোগ্য সমস্যা সেটা হচ্ছে তাদের মানসিক অবসাদ, বিষণ্ণতা। এগুলো সবই আসলে হয়ে থাকে পিরিয়ডের সময় যে হরমোনের উঠানামা হয় শরীরে, সেই হরমোনের প্লাস মাইনাসের জন্য। এই সবগুলো সমস্যাকে আসলে স্বাভাবিকভাবে নিতে হবে এবং প্রত্যেকটা নারীকেই এই পিরিয়ডের সময় তাদেরকে সব রকমের সাপোর্ট দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের কাজে সাহায্য করতে হবে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখতে হবে। রক্তের মাধ্যমে শরীর থেকে অনেক পানি লস হচ্ছে, সেজন্য ডিহাইড্রেশন প্রতিরোধ করার জন্য অবশ্যই বেশি করে পানি খেতে হবে। কমপক্ষে দৈনিক 8 গ্লাস পানি খেতেই হবে। পানি জাতীয় ফলটা এই সময় বেশি খাবো। এই সময় আয়রন জাতীয় খাবার বেশি খাবো। ভিটামিন সি জাতীয় ফলও প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে হবে। বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবসের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো পুরুষদেরও পিরিয়ড সম্পর্কে কথা বলতে আগ্রহী করে তোলা, যাতে নারীরা তাদের মাসিক চক্র নিয়ে কথা বলতে লজ্জা না পায়। প্রতি বছর 28 মে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত হলেও কতটুকু সচেতন হয়েছে মানুষ? নারীদের পিরিয়ডকে এখনো ট্যাবু হিসেবে দেখা হয় এ অঞ্চলে। বেশিরভাগ মানুষ পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করে। তাই পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব সম্পর্কে এখনো অতটা সচেতন নন প্রত্যন্ত অঞ্চলের নারীরা। বিভিন্ন পরিসংখ্যান বলছে দেশের 71% নারী এখনো সচেতন নন। নারীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় দরিদ্রতাও বড় বাধা বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের শহরগুলোতে নারীরা স্যানিটারি ন্যাপকিন, মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলেও দরিদ্র গ্রামীণ নারীদের ভরসা যেন অপরিচ্ছন্ন কাপড়ই। এর ফলে ইউরিন ইনফেকশন, জরায়ু মুখের ক্যান্সার সহ বিভিন্ন রোগে ভুগছেন বহু নারী। গবেষণা বলছে বছরে প্রায় 7,000 নারী জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পিরিয়ডের সময় সবচেয়ে নিরাপদ হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা। স্যানিটারি ন্যাপকিন নাম থেকেই বোঝা যাচ্ছে এটা স্যানিটাইজ করা, মানে এটা হচ্ছে রোগ প্রতিরোধ করবে। রক্তপাত হোক বা না হোক, একটা প্যাড আমরা 4 থেকে 6 ঘন্টার বেশি ইউজ করব না এবং চেষ্টা করব প্রত্যেক দিন গোসল করতে। অনেকেই আমরা টিস্যু ব্যবহার করে থাকি, দেখা যায় স্যানিটারি ন্যাপকিনের উপরে এক্সট্রা টিস্যু ইউজ করছি বা অনেক সময় কটন ইউজ করছি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। স্যানিটারি ন্যাপকিন অনেক ক্ষেত্রেই আমাদের দেশে আসলে হয়তো বা বাজেট ফ্রেন্ডলি না, সেজন্য অনেকেই যেটা করে কাপড় ব্যবহার করে। আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে নারীরা মাসিকের সময় কাপড় ব্যবহার করছে, যেটা খুবই অস্বাস্থ্যকর। আমরা অনেক রোগী পাই যে বারবার তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে নারীর জরায়ু মুখে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে। দেখা যায় যে সবার সাথে শেয়ারও করে না এবং তার পরিবারে যেসব মহিলা সদস্য আছে তারাও তাকে ওরকম সাপোর্ট দিচ্ছে না যে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে এবং সঠিক চিকিৎসা সঠিক সময়ে করাবে। ভারত বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রতি বছর নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এ সময় পিরিয়ড হলে নারী ও কিশোরীদের পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের মুখে। গণমাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর ঢালাওভাবে প্রকাশ পেলেও আড়ালে থেকে যায় নারীদের পিরিয়ডকালীন চ্যালেঞ্জ ও ব্যবস্থাপনার মতো
গুরুত্বপূর্ণ বিষয়টি। কঠিন এই সময়টাতে নানা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে নারী ও কিশোরীরা। যখন আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব, এই ত্রাণ সামগ্রীর মধ্যে একটা জরুরি উপাদান হিসেবে স্যানিটারি ন্যাপকিনটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারি। প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা স্যানিটারি ন্যাপকিন কিনতে যেতে পারছে না, সেক্ষেত্রে কাপড় ব্যবহার করবে, যেহেতু এটা একটা ইমার্জেন্সি। কাপড় ব্যবহার করলে অবশ্যই চেষ্টা করতে হবে 20 মিনিট ফুটন্ত পানিতে ফুটিয়ে নিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি রোদ না পায় সেক্ষেত্রে কাপড় আয়রন করার যে ইস্ত্রি, সেটা দিয়েও ইস্ত্রি করে নিতে পারে, তাহলেও জীবাণু কিছুটা হলেও সংক্রমণ কম হবে। এবার একটু বাইরের দেশের চিত্র দেখা যাক। নারীদের জীবনে পিরিয়ডকে ইতিবাচক হিসেবে দেখা হলেও প্রাকৃতিক দুর্যোগ কবলিত ও যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে ঋতুস্রাব যেন নারীদের জন্য অভিশাপ। দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেট থেকে বাঁচতে কোলের শিশুকে নিয়ে গাজার নারীরা কখনো ছুটছেন উত্তরে, কখনো বা উত্তর থেকে দক্ষিণে। সঙ্গে প্রয়োজনীয় সামগ্রী নেওয়ার সময় বা অবস্থাটুকুও নেই। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে গাজার নারীদের জন্য মরার উপর খাড়ার ঘা যেন তাদের ঋতুস্রাব। জাতিসংঘের জনসংখ্যা তহবিল সংস্থা UNFPA বলছে, গাজায় বর্তমানে প্রায় 7 লাখের মতো নারী ও কিশোরী রয়েছে যাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়। এই বিপুল সংখ্যক মানুষ এখন পর্যাপ্ত পানি ও মাসিক স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পণ্যের সুবিধা থেকে বঞ্চিত। যেখানে মাথা গোজার ঠাই আর দুবেলা খাবার জোটানোই কঠিন, সেখানে পিরিয়ডকালে নারী স্বাস্থ্য সুরক্ষা যেন বাড়তি চাওয়া। ঋতুস্রাব যাতে দেরিতে হয় সেজন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট গ্রহণের মতো কঠিন পদক্ষেপও নিচ্ছেন গাজার নারীরা। এতে করে ভবিষ্যতে তাদের শারীরিক জটিলতা দেখা দেওয়ার আশঙ্কার বিষয়ে কি বলছেন চিকিৎসক? পিরিয়ড পিছানোর জন্য বা বন্ধ রাখার জন্য সাধারণত যে সকল ওষুধ খেয়ে থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া, পরবর্তীতে তার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বন্ধ্যাত্ব সৃষ্টি করতে পারে। আবার এই ওষুধ যদি অনেক দিন ধরে খায় তাহলে তার ডিপ ভেইন থ্রম্বোসিস বা আরও অনেক অসুখ আছে যেগুলো ডেভেলপ করতে পারে। আমাদের মেয়েদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা সেই সকালে বের হলাম, বাসায় না ফেরা পর্যন্ত আমরা বাইরের কোনো টয়লেট ইউজ করি না। এটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে এই মাসিকের সময় যখন এমনিতেই আমাদের জরায়ুর মুখ খোলা থাকে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের প্রবণতাটা এই সময় অনেক বেশি থাকে। এই সময়টা তো বিশেষ করে অবশ্যই আমরা বাথরুম ব্যবহার থেকে পিছপা হব না। নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিম্ন আয়ের এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারের নারীদের জন্য পিরিয়ড সামগ্রী বিনামূল্যে বিতরণ সহ দাম হাতের নাগালে নিয়ে আসার মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলছেন বিশেষজ্ঞরা।